ফ্রি ফায়ার খেলছে আর বলছে মার 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 মার। কথা কন না কেন? ওরা যেটা খেলে সেটার নাম হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি, ঠিক কিনা বলেন? এইটা খেলে। আর বর্তমান যুবকের এটাই হচ্ছে বেহাল দশা, ঠিক কিনা বলে? ওরা এখন সাইড থেকে হচ্ছে কি হুজুর না সবই জানে, জানি মানে দেখি তো এগুলা রাস্তাতে যখন যাই তখন ওরা ওই রাস্তার পাশে এগুলো হয় তো দোকানের সামনে চড়াটোর বসে থেকে খালি ওইগুলো খেয়ে মার 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 মার, ঠিক কিনা বলে? এর নাম হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি। হাই সর্বনাশ, কি গেম রে ভাই খেলে, মানে মোবাইলের মতো এখন ঢুকে গেছে। ওর পাশে দেখা আমি হুজুর যাচ্ছে, ওই দেখারই কোনো টাইম নেই, সালাম দেওয়া তো পরের ব্যাপার, ঠিক কিনা বলো? এই তো হলো যুবকের অবস্থা। আর আমাদের এই এটা গেল তো যুবকের অবস্থা। আর নারীর অবস্থা যদি বলেন, সেই নারীর অবস্থা বর্তমানে যুবতী আমার বোনদের অবস্থা কি, ওরা অল্প বয়সে প্রেম করে ছ্যাঁকা খাইয়া ওরা এখন গান গাচ্ছে, বিরহের গান আর দুঃখের গান। ওরা এখন এইভাবে বলতেছে, তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা, যা করবার তাহা কইরা গেছে আমার বন্ধু মঞ্চরা। ও তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা, যা করবার তাহা কইরা গেছে আমার বন্ধু মঞ্চরা। একটা বার চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হবে তখন আল্লাহু আকবার যত জোরে বলতে পারবেন আপনার হার্ট তত ভালো থাকবে। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা নয়, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে কলবের মধ্যে, যে দিলের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয় ওই হার্ট তত সুস্থ থাকে। আল্লাহু আকবার বলেন। এই জন্যে আল্লাহু আকবার যত বেশি পড়বেন, আল্লাহু আকবারের ধ্বনি যত বেশি দেবেন তত আমার আপনার জন্য ভালো, ঠিক কিনা বলেন? এখন যত মৃত্যু হচ্ছে ওই বয়স্ক হয়ে নয়, অল্প বয়সে ওই হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়, ঠিক কিনা? কারণ তাদের কলবের মধ্যে আল্লাহর জিকির হয় না, আল্লাহর নামের ধ্বনি উচ্চারিত হয় না। আগে আমরা ছোটবেলায় দেখেছি বাড়ির পাশে দিয়ে গেলে সকালবেলা প্রতিটা বাড়িতে কোরআন শরীফের তেলাওয়াত হতো, ঠিক কিনা বলেন? এখন কি সেই রকম তেলাওয়াত কি আর শোনা যায় ভাই? বর্তমান শীতের দিন এমন অবস্থা হয়েছে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, খালি মুয়াজ্জিন এসে আযান দেয়, দুই একটা বুড়ারা গিয়ে নামাজ পড়ে ওই তাই, ঠিক কিনা বলেন? আর খবর নিলে কয় হুজুর দিনের ব্যস্ত, সকালবেলা ঘুমোতে গেছে, এখন পাই না হুজুর বাড়িতেই পড়ি। এই হলো অবস্থা। বাড়িতেই যদি নামাজ হয় তাহলে মসজিদ বানানোর দরকার কি, ঠিক কিনা বলে? আসতেছে ওই দিকে। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, পৃথিবীতে যারা তোমরা ঈমান এনেছো প্রত্যেক ঈমানদারকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে যে তোমরা যত যাই কিছু করো না কেন, যুবকেরা যতই তোমরা তাল বাহানা করো না কেন, আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা কি বলে দিব না, যেই ব্যবসা যদি তোমরা করো তাহলে তোমরা তুনজিকুম মিন আযাবিন আলীম। তাহলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত পেতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমার বন্ধুগণ, আল্লাহ এমন কি ব্যবসার কথা বললেন যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে। এখন বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে ভাই, করছে যেখানে লাভ বেশি সেখানে আমরা আছি, লাভ ছাড়া নাই। এখন মাহফিলে প্যান্ডেলে গেলে ঠান্ডার মধ্যে কোনো লাভ নেই। ওরা বলতেছে লাভ আছে তখন প্রধান বক্তা মোনাজাত করবে যখন, তারপরে গেলে লাভ আছে পোলার প্যাকেট। ঠিক কিনা বলেন? নগদে নগদে লাভের জন্য ওরা আসবে। কিন্তু আমার আল্লাহ বলেন এইটা কখনো তোমাদের লাভ নাই। তোমাদের লাভ তো সেইটা যেই ব্যবসা করলে তোমরা দুনিয়াতে তোমরা তো শান্তি পাবেই পাবে, তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা নাজাত পাবে। সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তোমরা ঈমান আনবে। ঈমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রতি যেমন ঈমান, রাসূলের প্রতিও রাখতে হবে ঠিক তেমনি ঈমান। ঈমান অত্যন্ত মূল্যবান জিনিস। ঈমান যদি না থাকে ভাই, ঈমান হচ্ছে বদনার তলার মতো। জেলেরা মাছ মারে, সারাদিন মাছ মারে, একটা খলুয়ের মধ্যে রাখে, যেটা কি বলে আপনারা, বাঁশের তেল তুলে তুলে বানায়, খলি, বড় খলি, ওইটার মধ্যে রাখে, মাছ রাখে। কিন্তু ওটার তলা যদি কানা থাকে, আপনারা আমাকে বলেন সারাদিন মাছ মেরে যদি ওর মধ্যে থয়, ওর তলা কিন্তু নাই, তাহলে মাছ কি থাকবে ভাই? সন্ধ্যার সময় এখন ওই খালি খলই কিন্তু বাড়িতে নিয়ে যাবে, একটা মাছও কিন্তু ওই খলির মধ্যে থাকবে না। খলির তলা যেমন মূল্যবান, ঠিক তেমনি আপনার ঈমান তেমনি মূল্যবান। খলির তলা না থাকলে একটাও মাছ যেমন থাকবে না।